হর মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব যে যাদের সিংহ রাশি মানে লিও, যাদের সিংহ রাশির কেমন যাবে এই অগস্ট মাসটা। তো প্রথমে আমরা শুরু করি যে হেলথ দিয়ে, হেলথ ওয়াইজ কেমন যাবে। প্রথমে আমি বলতে চাই যে হেলথ ওয়াইজ কিন্তু এই মাসটা আপনাদের জন্য খুব একটা ফেভারেবল যাবে না। কিছু হেলথ রিলেটেড ইস্যুস আপনাদের থাকবে। আপনাদের মানে রাশি অনুযায়ী যে আমি প্ল্যানেটারি পজিশন দেখছি থ্রু আউট দ্য মান্থ, পুরো এই অগস্ট মাসের জন্যে, তাতে কিন্তু আপনাদের একটা হেলথের মানে স্টমাক রিলেটেড, পেটের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। সেখানে গ্যাস রিলেটেড, ডাইজেশনের ইস্যু, এরকম সব অ্যাসিডিটি, এইগুলো কিন্তু আপনাদের লেগেই থাকবে। এছাড়া আপনাদের মানে সবসময় একটা ডায়রিয়া কিংবা কনস্টিপেশন এরকম একটা প্রবলেম থাকবে। অ্যাসিডিটির সমস্যা নিয়ে তো আপনারা খুবই বেশি ভুগবেন এই মাসটা। তাছাড়া একটা ঘুমের সমস্যা হবে, মানে একটা স্লিপ ডিসঅর্ডার যেটা আমরা বলি, সেই স্লিপ ডিসঅর্ডার একটু আপনাদের হবে। এছাড়া যেটা আমি দেখছি যে আপনাদের চোখ রিলেটেড নিয়েও কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তাই জন্য আপনাদেরকে আমি বারে বারে বলবো যে যারা সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা আপনাদের হেলথ নিয়ে কিন্তু এই মাসটা একটু কশিয়াস থাকবেন। আপনাদের খাওয়া দাওয়া, ঘুমের প্যাটার্ন, একটু এক্সারসাইজ করা, এগুলো একটু আপনারা মেনটেন করে চলুন, কারণ আপনাদের হেলথটা এই মাসটা একটু কনসার্ন এরিয়া। চোখের জন্য বলবো যে যতটা পারবেন যে চোখে রেস্ট দেওয়া, মোবাইল অ্যাডিকশন একটু কম করা, তাহলে কি আপনার স্ক্রিন টাইমটা যতটা কম হবে ততই তো আমাদের চোখটা বেটার থাকে। তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনার একটু নিজের হেলথের প্রতি এই মাসটা একটু মানে নজরে রাখুন। এছাড়া আপনাদের কিন্তু আর একটা আমি যেটা সমস্যা দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু একটু মেন্টাল স্ট্রেস বেশি হবে, একটু মানে কি বলবো, আপনাদের একটা লোনলি ফিলিং, কোথাও গিয়ে একটু ডিপ্রেশন, একটু একাকিত্ব ভাব, এরকম একটা কোথাও আপনাদের একটা মানে ডিপ্রেশন, আপনাদেরকে লোনলিনেস কিন্তু আপনাদের আনবে। সো এই মাসটা ওভারঅল আপনার একটু কিন্তু ফিজিক্যালিও বলুন, মেন্টালিও বলুন, একটু চ্যালেঞ্জিং যাবে। তো এবার আসা যাক যে কেরিয়ার ওয়াইজ আপনার কেমন যাবে এই মাসটা। তো আমি বলতে পারি যে আপনার কেরিয়ার ওয়াইজ কিন্তু এই মাসটা একটু পজিটিভ দেখতে পাচ্ছি আমি। কিছু ফেভারেবল আউটকামস আপনারা পাবেন। আপনাদের যে লর্ড অফ 10th হাউস, সে কিন্তু এখন মুভ করছে আপনার 2nd হাউসে। তো সেই জন্যে আপনাদের কিন্তু এবারে আপনারা একটু বেনিফিটস বা প্রফিটস পাবেন। যারা চাকরি করছেন, যারা জবে আছেন, তাদের এই মাসটা একটু হার্ডওয়ার্ক হবে। আপনার কাজের প্রেশারটা, বিকজ স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে, তো সেই জন্যে আপনার কাজের প্রেশারটা একটু বেশি থাকবে। আর তবে হ্যাঁ, আপনি যতটা এফর্ট দেবেন আপনারা কিন্তু বেনিফিটসও পাবেন। সো আপনাদের আর একটা জিনিস আমি বলে রাখতে চাই যে আপনাদের কিন্তু আপনার যে কম্পিটিটার্স, মানে জবের ক্ষেত্রে কম্পিটিটার্স আমরা বলতে চাই, কিংবা আপনাদের যে অপোনেন্টস আছে, সারাক্ষণ কিন্তু আপনাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। মানে বারে বারে এই প্রবলেমসগুলো কিন্তু আপনার আসবে, এবং এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে একটু সমস্যা করবে আপনার সাকসেসের জন্যে। তাই জন্য নিজের অপোনেন্টসদের প্রতি একটু সাবধানে থাকবেন, একটু মানে চোখ কান খোলা রাখবেন, যে আপনাকে যদি কেউ ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করে যাতে আপনি সেটা বুঝতে পারেন। সেজন্য একটু সতর্ক থাকবেন আপনারা এই মাসটা। তবে আপনারা একটা যেটা আমি বলবো, যারা আপনারা জবে আছেন, আপনাদের যারা সিনিয়র্স আছে, সিনিয়র্সদের থেকে কিন্তু আপনারা ভালো পরামর্শ পাবেন। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সিনিয়র্সদের কথা মেনে চলুন এই মাসটা। আপনাদের জন্য আপনাদের সিনিয়র্সরা এবার এই মাসটা ফেভারেবল হবে। যারা বিজনেসে আছেন তাদের জন্য আমি একটা জিনিসই বলবো যে এই মাসটা কিন্তু আপনারা একটু কোনো রিস্ক নেওয়া অ্যাভয়েড করুন, একটু প্র্যাকটিক্যাল হন, একটু প্র্যাকটিক্যালি ভাবুন, প্র্যাকটিক্যালি বিজনেসটা কতটা গ্রো করতে পারবেন সেটা ভাবুন। কারণ এটা আপনার মানে যে কোনো রিস্ক বা ইনভেস্টমেন্টের জন্য আপনার ভালো মাস না। তাই যে কোনো নতুন ইনভেস্টমেন্ট কিংবা নতুন কোনো রিস্ক আপনারা অ্যাভয়েড করুন এই মাসটা। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু মানে আপনারা যারা ফরেন রিলেটেড কোনো বিজনেসে আছেন, বা আপনাদের কোনো ফরেন কানেকশন যাদের আছে, ফরেন থেকে কিন্তু আপনাদের ভালো একটা গেইন হওয়ার চান্সেস আছে। সো যারা ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আছেন, যারা ফরেনার্সদের সাথে আপনাদের ডিলিং করতে হচ্ছে, তাদের কিন্তু এই মাসটা ভালো যাবে, অ্যাডভান্টেজ পাবেন, প্রফিট পাবেন। এই গেল আপনাদের কেরিয়ার ওয়াইজ। এবার আসা যাক যে আপনাদের লাভ, ম্যারেজ বা রিলেশনশিপ কেমন যাবে। সো ফার্স্টে যদি আমি বলতে চাই যে আপনাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপনার এই মাসটা একটু উইক যাবে। আপনার 5th হাউসের যা পজিশন আছে সেই হিসাবে আপনাদের কিন্তু লাভ লাইফে একটু প্রবলেম আসবে। মাঝে মাঝে একটু আপনাদের তর্ক বিতর্ক থাকতে পারে। তো সেই জন্য আপনাদের মধ্যে একটা কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট হবে।
তো এই ডিস্টেন্সটা আমি বলবো না খারাপ, আমি বলবো যে আপনারা এই মাসটা একটু নিজেদের মধ্যে ডিস্টেন্স মেনটেন করুন, কারণ যত বেশি কথা বলবেন, যত বেশি দেখা হবে, আপনাদের কিন্তু একটা কোথাও গিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হবে, একটা মিসকমিউনিকেশন হবে। সো এই মাসটা আপনাদের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক আপনার লাভ অ্যাফেয়ারের ক্ষেত্রে। এছাড়া মার্সের যা পজিশন আমি দেখতে পাচ্ছি এবং স্যাটার্নেরও যে আমি বললাম যে রেট্রোগ্রেড হচ্ছে, সেখানে আপনাদের রিলেশনশিপকে কিন্তু একটু মানে ইনফ্লুয়েন্স করবে, মানে আপনাদের রিলেশনশিপে একটু ফ্লাকচুয়েশনস আসবে, কিছু আপস অ্যান্ড ডাউনস, আপনাদের রিলেশনশিপটা খুব স্মুথ এই মাসটা আপনাদের যাবে না। কিছু আননেসেসারি আর্গুমেন্টস হবে, যে আর্গুমেন্টসগুলো আপনারা এড়িয়ে চলতে পারতেন, সেইগুলো আপনারা দেখবেন যে আপনাদের কিছু আননেসেসারি কনফ্লিক্টস, আননেসেসারি আর্গুমেন্টের জন্য আপনাদের রিলেশনশিপটা খারাপ হচ্ছে। সো এই মাসটা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রেও আমি বলতে পারি যে আপনাদের কিন্তু এই মাসটা খুব একটা ফেভারেবল যাবে না, বিকজ আপনাদের রাহু, যে আপনার রাশি অনুযায়ী আপনার রাহু আছে 7th হাউসে। সো সেই হিসাবে আপনাদের কিন্তু সব একটা প্রবলেম, একটা আনসার্টেনিটি ইন রিলেশনশিপ কিন্তু ক্রিয়েট করতেই থাকবে। সো ওভারঅল রিলেশনশিপের ক্ষেত্রে আপনার বিয়ে হয়ে থাকুক চাই না হয়ে থাকুক, পার্টনারের সাথে আপনার রিলেশনশিপে কিন্তু একটা প্রবলেমস ক্রিয়েট করবে। ইভেন আপনারা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও আমি বলতে পারি যে পার্টনারশিপে যারা বিজনেস করছেন একটু নিজের পার্টনারদের থেকে সাবধানে থাকবেন। ইনফ্যাক্ট আপনার পার্টনারদের সাথে একটা কিন্তু প্রবলেম হওয়ার আমি একটা যোগ দেখছি এই মাসটা। এবার আসা যাক যে আপনাদের ফিনান্সের ক্ষেত্রে, ফিনান্সিয়ালি আপনার কেমন যাবে এই মাসটা। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার এই মাসটা ফিনান্সিয়ালি অ্যাটলিস্ট আপনার বিগিনিং অফ দ্য মান্থ মানে 15 তারিখ অবধি আপনার কিন্তু ফিনান্সিয়ালি দুটোই মানে ব্যালেন্স আউট হয়ে যাবে। আপনার ইনকাম যেরকম আসবে আপনার কিন্তু সেরকম আবার এক্সপেন্সেসও হবে, মানে একদিকে আপনার আসছে টাকা আর একদিকে আপনার টাকা বেরিয়েও যাচ্ছে। আর এছাড়া আপনার যেরকম মানে 12th হাউসের যা পজিশন আমি দেখছি সেখানে কিন্তু আপনার এক্সপেন্সেস, আপনার খরচা অনেকটা বাড়বে। আপনি কিন্তু মানে আপনার কিছু খরচা আপনার আননেসেসারি হবে, অ্যান্ড কিছু খরচা যেটা আপনার হবে সেটা হচ্ছে ভীষণ আনঅ্যাভয়েডেবল। হয়তো আপনার হেলথের জন্য আপনার অনেকটা খরচা হবে এই মাসে, আপনার কিছু আননেসেসারি এক্সপেন্সেস হবে। আর হেলথের এক্সপেন্সেসগুলো তো অবভিয়াসলি আননেসেসারি নয়, সেখানে হেলথ রিলেটেড ইস্যু হলে তো আমাদেরকে এক্সপেন্স করতেই হয়, তো সেখানেও আপনাদের একটা খরচাপাতি যাবে। তো এই মাসটা ওভারঅল আপনার কিন্তু খরচার জন্য একটু হাই মানে যাবে। আর আপনাদেরকে এই মাসটা আমার এটাই হবে যে ফিনান্সিয়ালি কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা খুব সাবধান। এই মাসটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আপনাদের খুব একটা ফেভারেবল হবে না। যদিও আপনাদের মার্চের যে পজিশন থাকবে সেটা আপনাকে ওভারঅল একটা ফিনান্সিয়াল মানে একটা সাপোর্ট দেবে টু কাম আউট, এই যে ফিনান্সিয়াল যে চ্যালেঞ্জেস হবে এটার থেকে বেরিয়ে আসার জন্য একটা সাপোর্ট আপনারা পাবেন, বাট কিন্তু আপনার জন্য খুব ফেভারেবল আমি বলতে পারছি না। যদি আপনি জবেই থাকুন কিংবা আপনি বিজনেসেই থাকুন, আপনাদের একটা ফিনান্সিয়াল গেইন আসবে, আপনি বিজনেস থেকেও পাবেন, আপনি জব থেকেও একটা ফিনান্সিয়াল গেইনস পাবেন, কিন্তু আপনার অ্যাট দ্য সেম টাইম খরচাটাও হতে থাকবে। আবার অনেকে আপনাদের কোনো যাদের ভাই কিংবা বোন মানে ভাই বোন মানে দাদা দিদি মানে নিজস্ব কোনো ভাই বোন আছে, তারা নিজেদের ভাই বোন বা দাদা দিদির থেকে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মানে টাকা পয়সা রিলেটেড অ্যাসিস্ট্যান্স আপনাদের পাওয়ার একটা সম্ভাবনা আমি হাই দেখতে পাচ্ছি। আর এছাড়া আপনার মানে বাড়িতেও মোটামুটি মানে একটা টাকা ইনফ্লো আপনার হবে, ব্যাংক ব্যালেন্সের দিকেও আপনার একটা ইনফ্লো আসবে। শুধু আপনার মানে ইনভেস্টমেন্টটা দেখে করবেন আর এক্সপেন্ডিচারটা একটু ভেবে চিন্তে করবেন যে এই জায়গাগুলো অ্যাভয়েড করতে পারছেন। এবারে আসা যাক যে আপনার ফ্যামিলি ফ্রেন্ড বা ফ্যামিলিতে আপনার ফ্যামিলি লাইফটা কীরকম যাবে। যদি আমি ফ্যামিলি লাইফের কথা বলি তো আপনার ভেনাসের যা পজিশন আছে আপনার 2nd হাউসে, সেটা আপনার জন্য ভালো ফল দিলেও কিন্তু আপনার কেতুর যে পজিশন আছে সেখানে কিন্তু আপনাকে একটু একটা কোথাও গিয়ে আপনাকে একটা একাকিত্ব ভাব দেবে, মানে আপনি একটু লোনলি ফিল করবেন। কোথাও গিয়ে আপনার একটা মনে হবে যে আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে বুঝছে না বা আপনি মানে তাদেরকে বুঝছেন না, কোথাও গিয়ে ফ্যামিলির সাথে একটা গ্যাপ ক্রিয়েট হবে। সো আপনাকে ফ্যামিলি লাইফটা একটু ব্যালেন্স আউট করে চলতে হবে, ফ্যামিলির সাথে আপনার কোঅর্ডিনেশনটা একটু বাড়াতে হবে। লাভ অ্যান্ড অ্যাট্রাকশনের ক্ষেত্রে এই মাসটা একটু কমই আপনার যাবে। সো আপনি একটু মানে নিজেই হয়তো নিজেকে সবার থেকে একটু সরিয়ে নেবেন। তো আমার এটাই কথা রইল যে আপনারা এই কমিউনিকেশন গ্যাপটা হতে দেবেন না, নিজেরা একটু নিজেদের মধ্যে কথা বলে সেগুলোকে মিটমাট করুন।
আপনারা চেষ্টা করবেন এই মাসটা আপনাদের গুরুজনদের কথা শুনে চলতে। আপনাদের গুরুজনরা কিন্তু আপনাদেরকে এই মাসে যেটা বলবে সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। সো গুরুজনদের কথা যদি আপনি শুনে চলেন, আপনার ফ্যামিলি লাইফটা মোটামুটি ভালো যাবে এই মাসটা। কিন্তু ওভারঅল একটা আইসোলেশন আপনার মধ্যে এই মাসটা এসেই যাবে। আর যাদের ভাই বোন আছে, ভাই বোনের সাথে কিন্তু আপনাদের রিলেশনশিপটা এই মাসটা ভালো যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি। এবার আসা যাক যে আপনারা কি করতে পারেন এই মাসে। এই মাসে ছোট কিছু টোটকা যেটা আপনারা করে আপনাদের মাসটা ভালো করাতে পারেন, সেটা আগেই আমি বলি। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা সানডের থেকে স্টার্ট করে এভরিডে করুন। সেটা হচ্ছে শ্রী শ্রী আদিত্য হৃদয়া যে স্তোত্রম আছে, শ্রী আদিত্য হৃদয়া স্তোত্রমটা আপনারা পাঠ করা স্টার্ট করুন সানডে থেকে, করে রেগুলার রোজ করুন। কখন করবেন? সকালবেলা করবেন, সকাল 10টার মধ্যে এটা করে ফেলবেন। সকাল 10টার পর করলে কিন্তু এটার এফেক্ট হবে না। সকাল 10টার মধ্যে আপনাকে এই শ্রী আদিত্য হৃদয়া স্তোত্রমটা পাঠ করতে হবে। এছাড়া আপনারা প্রত্যেক গুরুবার করে চেষ্টা করবেন নিজের যদি আপনার দীক্ষিত গুরুমন্ত্র থাকে তাহলে নিজের গুরুমন্ত্র জপ করবেন। যদি গুরুমন্ত্র আপনার না থেকে আপনি দীক্ষিত না হয়ে থাকেন তাহলে ওম গুম গুরুবে নামা এই মন্ত্রটা জপ করতে পারেন। আপনি কোনো কলা গাছের গোড়ায় হলুদ মেশানো জল দিতে পারেন। এইগুলো আপনারা কিন্তু প্রত্যেক থার্সডে করে, প্রত্যেক গুরুবার করে করতে পারেন। আর যেটা বললাম ওই স্তোত্রমটা আপনারা সানডে করে স্টার্ট করে এভরিডে করতে পারেন। এই দুটো জিনিস করুন, আশা করি আপনাদের মাসটা ভালো যাবে। হোপফুলি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক, আমি এই প্রার্থনাই করি। নমস্কার।